وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্নটা কি আমরা একটু মনোযোগ সহকারে শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, কোরবানির জন্য পূর্বে ক্রয় করে রাখা পশু সংসারের অভাবের কারণে বিক্রি করা যাবে কি যাবে না। মনে করুন আপনার বড় জায়গা আছে, 5-6 মাস আগে অথবা 1 বছর আগে আপনি কুরবানি গরু কিনে রেখে দিয়েছেন। এমতো অবস্থায় হঠাৎ করে আপনার বাড়িতে এমন দরিদ্র এসে পড়ল, যার কারণে তা আপনাকে সেই কুরবানিটার সংসারটাকে টানার মতো বা সংসার চালানোর মতো আপনার অর্থ নেই অথবা ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তো এই মুহূর্তে যেটা সম্বল আপনার রয়েছে সেটা হচ্ছে কুরবানির গরু। যদি আপনি কুরবানির নিয়ত সেটাকে কিনে রেখেছিলেন, তাকে পুষছিলেন, তো এখন সেই কুরবানির পশুটাকে আপনি বিক্রি করে সেই পয়সা বা সেই অর্থ সংসারের কাজে লাগাতে পারবেন কি পারবেন না। অনেক সময় আমরা দেখি যে আমাদের সচ্ছলার অবস্থায় আমরা কুরবানির গরু কিনে রাখি, কুরবানি করার জন্য পশু কিনে রাখি, কিন্তু কুরবানি আসার আগে হয়তো 1-1.5 মাস আগে আমরা এমন দরিদ্রতার মধ্যে পড়ে যাই, যার কারণে আমাদেরকে সেই কুরবানির গরু বিক্রি করতে হয় অথবা পশুটাকে বিক্রি করতে হয়। তো এটা শরীয়তসম্মত জায়েজ আছে কি না, যদি আমরা বিক্রি করে দিই তাহলে আমাদের গুনাহ হবে কি হবে না। দেখুন এর উত্তর, পূর্বে ক্রয় করে রাখা কোরবানির পশু পরিবারের নিতান্ত অভাবের কারণে বিক্রি করাই শরীয়তের কোনো বাধা নেই। কেন? এজন্যই যে সংসার চালানো একজন পুরুষের জন্য আবশ্যক, ফরজ, কিন্তু কোরবানি করা এটা ফরজ নয়, সুন্নাত। আর হানাফি মতে ওটাকে ওয়াজিবও বলা হয়েছে। তাহলে দেখুন, সংসার চালানোটা ফরজ একজন পুরুষের জন্য, তো আপনি নফলকে ছেড়ে দিয়ে ফরজটাকে আপনাকে প্রথমে ধরতে হবে। যেটার প্রমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে আবু দাউদের। যদি আপনি হাদিসটা দেখেন, আবু দাউদের হাদিস নম্বর 2142 অর্থাৎ 2142 নম্বর হাদিস, সেখানে স্পষ্টভাবে এই কথার খোলাসা করে দেওয়া হয়েছে যে কুরবানির জন্য পূর্বে ক্রয় করে রাখা পশু সংসারের অভাব অনটনের কারণেতে অবশ্যই বিক্রি করতে পারবে। এতে শরীয়তের কোনো বাধা বিঘ্ন নেই বা শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহু আ'লাম বিসওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন নওবাত, এমন সিচুয়েশন বা পরিস্থিতি যেন না আসে যে আমরা কুরবানি করার জন্য যে পশুকে রাখবো আর সংসারের অভাবে আমাদেরকে সেটা বিক্রি করে দিতে হয়, এমনটা যেন না হয়। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করুন এবং আমাদের প্রত্যেকটা বিষয়ে বারাকা দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।